এমন দল যারা করে বেড়ান, দয়া করে আগে নেতা বুঝে নেবেন, নেতাকে দেখে নেবেন, নেতাকে চিনে নেবেন। নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয়, এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই, এই নেতার পিছনে আপনার থাকার কোনো দায়িত্বই নাই। এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখেরাত বরবাদ করবে। কি দুঃখজনক ঘটনা! এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক, একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে। এগুলোর বিচার নাই। প্রকৃত আসামি যারা, তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। জজ মিয়ার নাটক সাজানো হয়, এই বাংলাদেশের জজ মিয়ার নাটক চলতে দেয়া হবে না। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং সর্বশেষ জকসু, সব জায়গায় বিচার, সব জায়গায় নির্বাচনে রায় দিয়ে ছাত্ররা প্রমাণ করেছে আগামীতে আর চাঁদাবাজদের ঠাঁই নাই, আগামীতে দুর্নীতিবাজদের ঠাঁই নাই, আগামীতে বিচারহীনতার কোনো ঠাঁই নাই, আগামীতে নারায়ে তাকবীরের স্লোগান যারা বন্ধ করতে চাইবে এই বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নাই। দেখেছেন না স্লোগান? আমাদের শান্তা নামের একজন বোন স্লোগান দিয়েছে, দেখেছেন না? এই বোন নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার কারণে মাইক কেড়ে নেওয়া হয়েছিল যেই বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে সেই বোন বিজয়ী হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছে এই স্লোগান এসেছে আসমান থেকে, বন্ধ করার মতো জমিনে কোনো সন্তান পয়দা হয় নাই। এখনো কোন সন্তান এই জমিনে পয়দা হয় নাই নারায়ে তাকবীর স্লোগানকে বন্ধ করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা, তোমার নেতা, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ না মুর্দাবাদ? সবাই জোরে বলেন, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। নারায়ে তাকবীর স্লোগান তুলতে হবে গোটা বাংলাদেশে। আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কোন আধিপত্যবাদকে আর বাংলাদেশে প্রশ্রয় দেব না। আমাদের ওসমান হাদি রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশে ইনসাফ কায়েম হতে হবে, এই দেশে দুর্নীতি চলবে না, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না, কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা, আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো। আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত, শাহাদাত, শাহাদাত চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। বলেন আমিন। আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি। আমরা তো আব্দুল্লাহ জুলবা জাদাইনের মতো, আমরা তার উত্তরসূরি। আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা? একজন ব্যক্তি ছিলেন মদিনায়, আল্লাহর নবী যখন হিজরত করলেন, নাম ছিল তার আব্দুল উজ্জা। চাচার বাড়িতে থেকে মানুষ, বাবা মারা গিয়েছে, এতিম সন্তান, মা থাকে নানার বাড়িতে।
চাচার কাছে একদিন বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত পয়গম্বর, নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়তের? চাচা বললেন, তার আদর্শ, তার চরিত্র, তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন? চাচা বললেন, করা যাবে না, কারণ আমাদের বাপদাদার 14 গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না, সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না, সেই দল ছেড়ে দেয়া যাবে না। আপনি বিপদে পড়েছেন, শরীরের মধ্যে অসুস্থতা, অস্বস্তি শুরু হয়েছে। এই সময় ডাক্তারে ডাকতে ফোনটা দিতেও তো একটু সময় লাগে, কলটা রিসিভ করতেও তো একটু সময় লাগে। আপনি শুধুমাত্র ওই ঘরের মধ্যে যন্ত্রণায় ডাক দিয়েছেন আল্লাহ, ডাক দিয়েছেন আল্লাহ। আওয়াজটা আল্লাহর কাছে পৌঁছাতে বেশি সময় লাগে। আপনি ডাক দিলেন, আর শুনলো কে? আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন। আপনার কষ্টটা লাঘব করে দিবেন, আপনার ব্যথা বেদনা দূর করে দিবেন। যখন ডাক্তার বলে দেয় আর হবে না, আজকেও আমার গ্রামের একজন ক্যান্সারের রোগে ভুগছে, তাকে দেখার জন্য অনেক মানুষ এসেছে গ্রামের মধ্যে, আত্মীয়র বাড়ি থেকে এসেছে দেখার জন্য। ছোটবেলায় একসাথে বুড়িচু কিতকিত খেলেছি যেই মানুষদের সাথে, তার মধ্যে একজন, মেয়েটার নাম হলো রেশমা। এই মানুষটা এখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে আছে, মৃত্যুর জন্য অপেক্ষা। কখন আজরাইল আসবে, নিয়ে যাবে। হঠাৎ করে আসরের নামাজের সময় দেখলাম একদল মহিলারা ঢুকেছে আমার বাড়িতে, বলল, সালাম দিয়ে বলল, এসেছি আমরা অনেক ওয়াজ শুনি কবির বিন সামাদের, আজকে তার গ্রামে এসেছি, একটু তাকে দেখার জন্য এসেছি। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আজকে আমিও বাড়িতে আছি। এই মহিলাগুলো এসেছে ওই মানুষটাকে দেখার জন্য, যে মানুষটা এখন অপেক্ষা করছে কখন আজরাইল আসবে আর নিয়ে যাবে। সুবাদে আমার ভাতিজি হয়, সমবয়সী, বাচ্চা আছে 2টা নাকি 3টা। এই মানুষটা শ্বশুর বাড়ি থেকে এখন বাবার বাড়িতে। তার ভাই বউকে জিজ্ঞাসা করলাম, তার মানে আমাদের পুত্রবধূকে জিজ্ঞাসা করলাম, আর কি কোনো আশা নাই? বলল, আর কোনো আশা নাই। ডাক্তার বলে দিয়েছে এখন অপেক্ষা, পৃথিবীর সব ডাক্তার শেষ, এখন আজরাইলের অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। ওগো আমার ভাইয়েরা, এই সময় আমরা কার আশায় চেয়ে থাকি? যখন সব ডাক্তার ফেল মেরে যায়, তখন একজন ডাক্তার, তার আশাটা আমরা ছেড়ে দিতে পারি না। একজন ডাক্তারের আশায় পড়ে থাকে, আল্লাহ তুমি তো ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। পৃথিবীর সব ডাক্তার হেরে যেতে পারে, কিন্তু আল্লাহ